শুধুমাত্র জলের মধ্যে আটা গুলে যে এমন দারুণ একটা মিষ্টি লাড্ডুর রেসিপি তৈরি করা যায়, আজকের রেসিপি না দেখলে সত্যি বলছি বিশ্বাস হবে না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে এরকম দারুণ স্বাদের একটা লাড্ডুর রেসিপি, যেটা বানানো খুবই সহজ, খেতে ভীষণ টেস্টি, ভীষণ হেলদি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। লাড্ডু তৈরির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আমাদের আটা। আমি এখানে 1 কাপ পরিমাণে কিন্তু আটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি লবণ, সাথে হাফ চামচ ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। যদি হাতের কাছে ঘি না থাকে সাদা তেল দিয়েও করতে পারবেন। তো বন্ধুরা বলে রাখি, এখানে আমরা যে প্রত্যেক দিন রুটি খাই, সেই রুটি তৈরির কিন্তু আটা দিয়েই আজকে লাড্ডুটা হবে। প্রথমেই কিন্তু এখানে ভালো করে ঘিটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আটাটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটির জন্য ডোটাকে তৈরি করি ঠিক সেইভাবে। আজকের এই রেসিপিটা সত্যি বলছি দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন যে এত সহজে এত সুন্দর দারুণ একটা মিষ্টি রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে না ডোটা খুব বেশি নরম করতে যাবেন না, একদম রুটির মতো যেভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবে করে নেবেন। তো বন্ধুরা, আজকে কে কোথা থেকে রেসিপিটি দেখছেন ঝটপট করে জানিয়ে যান দেখি। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিই, আর এত দূর থেকে যে রেসিপিগুলো দেখেন সত্যি বলছি আমি ভীষণ ভীষণ খুশি হই। তো দেখুন, এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ডোটাকে না আমরা সাথে সাথেই কিন্তু রেসিপি তৈরি করে নেব, এখানে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এখান থেকে আমি ডোটা মেখে নেওয়ার পর ছোট্ট ছোট্ট লই তৈরি করে নেব। একসাথে কিন্তু বড় লই তৈরি করতে যাবেন না, ছোট্ট ছোট্ট করে নিলে এখানে লাড্ডুটা কিন্তু খুব সুন্দর দানা দানা তৈরি হবে। তো দেখুন, একদম লুচির মতো যে লইগুলো আমরা ছোট্ট ছোট্ট করে কাটি ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে তৈরি করে নিচ্ছি। এখন এই লইগুলোকে না আমি হাত দিয়ে একটুখানি দেখুন পাকিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে প্রেস করবেন, দেখবেন এইরকম মুঠো তৈরি হয়ে যাচ্ছে। সমস্তগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর এখানে যতটা সম্ভব এই মুঠোগুলো ছোট ছোট আর পাতলা তৈরি করা যায় সেটাই চেষ্টা করবেন, তাহলে লাড্ডুটা কিন্তু বেশি ভালো হয় খেতে। তো দেখুন, এখানে সমস্ত মুঠোগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। তার জন্য বেশ কিছুটা তেল আমি হালকা আঁচে গরম করে নিচ্ছি। এখানে কিন্তু সর্ষের তেল বাদ দিয়ে আপনারা রিফাইন্ড অয়েলে করার চেষ্টা করবেন। তো দেখুন, তেলটাকে হালকা আঁচে একটু গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু গরম করা যাবে না, তাহলে এগুলো দেওয়ার সাথে সাথে বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের একটু টাইম নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আটার লাড্ডুগুলো ভীষণ ভালো হবে আর একদম দানা দানা তৈরি হবে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সহজে এত কম উপকরণে এত সুন্দর একটা দারুণ লাড্ডু রেসিপি বাড়িতেই তৈরি করা যায়। যে কোনো পুজোর সময় কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন, তবে আমি সেক্ষেত্রে বলবো এটা তেলে না ভেজে আপনারা ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন, তাতে লাড্ডুর টেস্ট দুর্দান্ত আসবে। তো দেখুন, এগুলো কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ধিমে আঁচে রেখে গ্যাসের ফ্লেমটাকে আমি এগুলো ভেজে নিয়েছি। যতক্ষণ না এরকম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে ভেজে নিয়েছি। তো দেখুন, বাইরে থেকে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে, ভেতরেও খুব সুন্দর তৈরি হয়েছে। এগুলো নামিয়ে নিয়েছি তেল থেকে, আর এগুলো ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। এখন এই ভেঙে নেওয়া অংশগুলোকে একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, আর এগুলো শুকনো অবস্থায় একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। এখানে কিন্তু আর কিচ্ছু অ্যাড করতে হবে না, শুধুমাত্র এটাকে শুকনো অবস্থায় কিন্তু এইভাবে গুঁড়িয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে লাড্ডু তৈরির জন্য দানা দানা একটা মিক্স তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে যদি লাড্ডু তৈরি করা যায় না, সত্যি বলছি কেউ বিশ্বাস করতে পারবে না যে আটা দিয়ে এত মজার একটা লাড্ডু তৈরি হয়। তো দেখুন, এখন আমি লাড্ডুর পাক তৈরি করে নেব। খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়েছে। আমি গ্যাস ওভেনটা অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রায় 200 গ্রাম মতো আমি আখের গুড় দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জলটা কিন্তু খুব বেশি দেব না, এখানে তাহলে একটু চিট ভাব আনতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তাই গুড়ের পরিমাণ একটু বেশি দিয়ে জলটাকে একটু কমিয়ে দেবেন, দিয়ে এটাকে জাস্ট ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আর দিইনি, এখানে ঘি দিয়েছিলাম যেহেতু এটা তৈরির সময়, তো এখানে ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগছিল। এখন এই গুড় আর জলটাকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর দেখুন সুন্দর একটা কিন্তু শিরা তৈরি হয়ে গেছে। এখন এটাকে হাতে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি কিন্তু পাতলা তারের শিরার মধ্যে আমরা যদি এটাকে দিই একদম লাড্ডুর পাক আসতে চাইবে না, তো একটুখানি ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা শিরা তৈরি হয়ে যাবে।
এই পর্যায়ে কিন্তু গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমরা এর মধ্যে এই যে লাড্ডুর মিক্সটা তৈরি করেছিলাম ঠিক সেই গুঁড়োগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি আরও কিছুটা পরিমাণে কিন্তু ড্রাই ফ্রুটস কুচিও অ্যাড করব। তো প্রথমে আমি এই গুড়ের মিশ্রণের মধ্যে এই মিশ্রণটা মিক্স করে নিই। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা বাইন্ডিং চলে আসছে। লাড্ডু যে এত সহজে তৈরি করা যায় সত্যি নিজে হাতে না বানালে আপনাদেরও বিশ্বাস হবে না। ঘরেতে যদি আটা যে আমরা রুটি খাই ওই সময় অনেক সময় না বেঁচে যায়, আর যে রুটি তৈরির পর সেই ডো থেকেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এইবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচি দিলাম, এতে টেস্ট আরও বেড়ে যায়, দেখতেও ভালো লাগে লাড্ডু। তো এবার দেওয়ার পর আবারও কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সুন্দর একটা পাক তৈরি হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হাতে লাড্ডু পাকালে লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো পুজোর সময়ও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। আর সামনেই তো আছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা স্পেশাল রেসিপি হিসেবে কিন্তু এই আটার তৈরি লাড্ডুটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের কেমন লাগলো রেসিপি বানানোর পর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন কেউ এসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাড্ডুগুলো কিন্তু পাকিয়ে নিচ্ছি। আর কত সহজে দেখুন সুন্দর একটা লাড্ডুর পাক চলে আসছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল এই রেসিপিটা। এখন একটা লাড্ডু আপনাদের ভেঙে না দেখালে বিশ্বাস হবে না যে আটা দিয়ে এত সুন্দর একটা লাড্ডু তৈরি করা যায়। একদম অল্প উপকরণে কিন্তু দারুণ স্বাদের একটা লাড্ডু। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।